আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাতিজা হয়ে গেছলা? না চাচাজি লন্ডিত গেছিলাম দি। ও লন্ডন গেছলা? আপনি ভালো আছেন নি? মাছ আছি বালা নি বেটা? জি আলহামদুলিল্লাহ বালা বালা বালা। বাপ রে বাপ, বেড়া যেভাবে অভিনয় তুত্তা বুঝা যায় বেড়া পাক্কা রোজদার এলো সুদ করে গরু সুদ খাইয়া ফেটা কান মুড়া করছে। তুই ফোন দিছে রে। হ্যালো কিতা গো মাই, ইফতারি দিতাম। ও ইফতারির লাগি তোমার শ্বশুর শাশুড়ি নির্যাতন করতেছে। আচ্ছা আব্বা দেখতাছি বিড়ি দেখতাছি দিমুনে, দু একদিনের ভিতরে দিয়া দিমু। আচ্ছা আয় হায় রে, ফুরিডারে বিয়া দিলাম কয়টা দিন আগে গুরু বাছুর বেচ্চা, এখন আবার ইফতারির লাগি নির্যাতন করতেছে বুঝি শ্বশুর শাশুড়ি। গড় তো একটা টেকাও নাই। আচ্ছা দেখি লিটনে তো সুদের উপরে টাকা পয়সা লাগায়, আর কিতা করমু সুদের উপরে নি পাই কয়টা টাকা পয়সা। এই ফুলা কিতা রে? কিতা করস? ডেপকেলি তোর মা কই? মা তো করো, তোমার গা বাত লই তো যা। তুমিও যাচ্ছ না? এই ফুলা ফাকটামি কম হর। যা তোমার গা বাত লই তো। আর বাটা দেখছ নি? সর্দার সাহেব বাড়িত নিয়ে। ও সর্দার সাহেব, আমি আরিফ। সালাম আলাইকুম। কিতা রে ভাই? ওয়ালাইকুম সালাম। আইছিলাম একটা বিপদে পড়ে। ওই সর্দার সাহেব, কিতা? আসলে আপনি তো জানোই নই আমার মেয়েটারে যে কয়দিন আগে বিয়া দিলাম ঋণ ফিন কইরা গুরু বাছুর বেচিয়া। বুঝছি। মেয়েটারে তখন রমজান মাস ইফতারি দেওয়ান লাগবো। তো শাশুড়ি বুঝি রোজা আইবার আগে ইফতারি লাগি মেয়েটারে কুচাইতাছে। আমার তো জানোই টাকা পয়সা নাই, গুরু বাছুর বেচিয়া মেয়েটারে দিছিলাম বিয়া। কয়টা টাকা দিয়ে একটু বুঝছি ও তো ঘুরে বাসাইবার দরকার নাই। আসু যাবা কইয়ালা কত দরকার? আমার 10,000 দরকার আর কি। 10,000 দরকার। 10,000 কেমনে কি আমারে হইয়া দিন নে, গরিব মানুষ। বাবুন টাকা তো আমি এমনি বেশি দেই না রে। সেটা হয় আমার দিলে খুব একটা উপকার হইব। দিতাম তো কথা বলো না একটা কাম কর, যেমন দিতার মো আগলা কাছে কটা দেহা আছে দিতার মামা আছে নাই বুঝছ না? দেন দেন একটা আমরা ব্যবস্থা আছি করে বড় দিন, দায়ী আপনি আছে। তো দয়ার মানুষ। দিমু নেবে তোমরা হর হন তোর বাড়ির দলিলটা লাগবো। আচ্ছা দলিল দিব না, আপনি আমার যেম নইক আমার টাকাটা দিন। আমার মান আরে সম্মান আগে সাক্ষীও তো লাগবো। তুই যদি সাক্ষী মরে লাগবো। গিয়াস, আমি যদি মরে গিয়া সাক্ষী তো একটা লাগবো। একজন মানুষ আর ঠিক হই সাক্ষী। আবার কাগজটা নিস। আচ্ছা সাক্ষী আমি লই আই, আপনি 2 মিনিট কার হই আচ্ছা যা। আইতাম। সাক্ষী দলিল তো আছে। আসসালামু আলাইকুম। সালাম কই যাও? হুজুর যাইতাছি আমার মেয়ের ইফতারি দিতাম। ওই ওই যে লিটন সর্দার সাইনের দার থেকে কিছু টাকা আনবো আর কি। এখন একটা সাক্ষী লাগে আর বাড়ির দলিলটা লাগে যাইতাছি। জি জায়গা হুজুর, সালাম আলাইকুম। জায়গা না রে, ব্যাপারটা তো খুবই গুরুতর হয়ে গেছে। রমজান মাস এবার ইয়ে ধনী যে হাইতে পারে না, ওরে সুদ কেটে আনতেছে। এই ব্যাপারটা নিয়ে মসজিদে কথাবার্তা কম লাগবে মুরব্বীদের সাথে। তুই যা আয় তাড়াতাড়ি আয়, সর্দার সাহেব পরে যাইবো বাড়ির থেকে দেখি দেন কয়টা টাকা নি দেশ আসা। যেমনে যেমনে কইছি সাক্ষীটা দিলাইস। আরে চাচা তুমি টেনশন করো না, আয় রে বাবা, আয়, আয়। কিছু আয়। কইতোই না, তোমার এমনি টাকা দিলিব আমার দেখলি। সর্দার সাহেব আইছি আইছি, ওই যে আইছো? আমার বাড়ির দলিল আনছি আর বাতিজার আনছি সাক্ষী। বাতিজা তুমি আইছো? ও চাচা সমস্যা নাই চাচা, টাকা দেও বেটা। আমার খাখা গরিব, যদি টাকা দিতে না পারে আমি তো আছি, সমস্যা না। আমার বিশ্বাস করনি তুমি। তোমার তো বড় বিশ্বাস করে, তুমি তো আমরা গ্রামে শিক্ষিত বলা। তোমার কথা যদি আমি বিশ্বাস না করি কেডা কথা? টাকা দেও, কোনো সমস্যা নাই। তোমার কথা আমি রাখতাছি। আচ্ছা যাও তাহলে। ওইটা অনেক ঝামেলা। সর্দার সাহেব বাড়ির দলিল তো দিলাম, এখন ঠিকভাবে সাইন করছো? সব আছে। এখন করছে, আমি টাকাটা আসলাম। টাকাটা দিলাইন। আচ্ছা তো একটা কাম কর, ওই ইকবালের দোকান থেকে এর আমি ফোন দিতেছি, অন্তত 10,000 টাকা নিয়ে গেছে। আমি ফোন দিয়ে হইমো, ফোন দিয়ে হইতাছি যা। এটা হচ্ছে তোমার সুদের টাকা আর নেই। মাস ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা এইটা দিমুনে ব্যবস্থা করে। আচ্ছা যা। বাতি যাইও মাই গো। তোর ছোট ভাইদারও দিয়া দিছি ইফতারি, বুঝছত নি? যেমনে যেটা হয় কম বেশ দিয়া দিছি। তোর শ্বশুর শাশুড়ি বুঝাইস, আব্বাই ফোন দেয়া হইমুনে। তোর ছোট ভাই যাইতাছে, যা সুন্দর করে ইফতারিটা দেয়াই হইস। ও বাতিজা খারো খারো এটা খারো। চাচা তুমি তো বাবা সাক্ষী আসলাই আসলাম। রমজানো যে আরিফে আমাদের তাতে টেহানি দিলে পরিবারে ইস্তাই দিবার লেগে। হ্যাঁ টেহাডারে বাবা শুধু দিছে না, আসলে দিছে। দেখো দিছে না এখনো। আরে না, আমার দাঁড়ু এই ফোন থেকে আছে না। তাহলে বেচারা আমি দেখছি আমার বিচার কাম করতেছে। তুমি কইয়া দিলা না গেরে মিয়া। আমি কইছি অনেকবার। তুমি না হইয়া দিলে আমার টেহা দিবনি। তাহলে আও যান, বেচারা বিচার কাম করতেছে, আওকে দেখি। যাও ওই বেটা। সর্দার সাহেব এখন টেহাটা দিলে না বেটা? টাকাটা তো দিতাম, ওই টাকাটা তো আমি ব্যবস্থা করতে পারতাছি না। আমার আর একটা মাস সময় দিন নে। আরে ধরেন। চাচা
বেড়া এখন আমারে ধরে, বারবার আমারে ধরে। আমি তো তোমার বাবা রে, সাক্ষী আনলাম। তুমি তো বুঝোই আমার অবস্থানটা। আমার এই মাসে লাভটা চাইরা দুনিয়া টেকা দিলে আসলটা কোনো নেব লাভ না। সরাসরি নাই। আরিফ, আসসালামু আলাইকুম। আরে হুজুর আপনি হারুন, আমার কথা আছে। এটা সমস্যা। হুজুর, ওই যে আপনারা কইছিলাম একদিন রমজান মাসও আমার মেয়ের বাড়ি ইফতারি দাম সুদের টেকা লাগি, ওই যে সর্দার সাহেব আইছো নাকি? জি জি, এখন কিছু সমস্যা কিতা? তাই না? আরে, টেকাটা আজকে 3 মাস হইছে, রমজান মাসও নিছিল মেয়ে, এমন তো সুদ হয় না। তো অবস্থান আমার জানুনই বালা না। তাই না কইছিলাম লাভটা চাইরা দিবার লাগি, আসলটা কোনো মতে কষ্ট মষ্ট করে দেলাই মনে। সর্দার সাহেব লাভটা ছাড়তা শুনে। সর্দার সাহেব, আপনি তো গ্রামে একজন মুরব্বী, দশজনে বিচার হবেন আপনি। আপনি এখনো যেগুলো সার শুনিয়া আসলে বুঝতে পারছি না। আর এই যে আরিফ তো খুব ভালো একটা লোক, ওই তো গরিব, এখন তো গরিব হয়ে বিপদ আছে না। আপনি যে এখন এগুলা করুন, এটা বুঝতেছি না সর্দার সাহেব। হুজুর আসলে কি কি হয়েছে চাচা? এখন আচ্ছা সুদটা নাই ধরে, আসলটা তো লাগবেন। তে উজুর এটাই করুন, আসলটা নিয়ে দেলাই আমি একটা ব্যবস্থা করে দিলেন। আমি তো কইছি এটা, তাই না? আসলটা দিয়ে মানাইলেন। সর্দার সাহেব, আপনার টাকা যদি না দেয় 7 দিন পরে আমি আপনার দিমুনে আপনাকে আবার তো জানি বাড়ি, বুঝছেন নি? আচ্ছা ইমাম সাহেব, আপনি যেহেতু কইতাছেন জায়গা আর ইমদা বাদ দিয়ে যাও, এর তো আমি অনেক হয়রানি। যান আচ্ছা জায়গা যান 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 যান, আপনার আপনি যান। লইয়া দিও। আরিফ, আমি বুঝলাম না, তুমি শুধু রূপে টাকা লিয়ে দিছো তোমার মেয়ে ভাই ইফতারি। কিতা করবো ইমাম সাহেব, জানেন না তুই আমার অবস্থা। মেয়ের বাড়ি থেকে মেয়ের শ্বশুর শাশুড়ি আবার মেয়ের জ্বালা যন্ত্রণা করে ইফতারি দেওয়ার লাগে। কি আর করবো, বাধ্য হইয়া শুধু উপরে টেকাই না ইফতারি দেওয়ার লাগছে। ইফতারি দিয়ে খাওয়াই লাগবো, এটা কোনো আমরা যে ইসলামে লেখা নাই। এটা তো আমরা তুমি গ্রামের গাও আর মানে তোমাকে একটা করে গ্রাম আজকে ইফতার খাওয়াই লাগবো, এরকম কোনো আইন নাই। ঠিক আছে, ইসলাম মেয়ের মুখ রাখতে গেলে তো ইমাম সাহেব দেওয়ান লাগে। তুমি ইফতারি খাওয়াইতে পারো তোমার নিজে থেকে, মনে করো ইফতারি আয়োজন করতে পারো, কিন্তু এই যে সারা সমগ্র গ্রামে মিলাইয়া তুমি ইফতার খাওয়াইতে, এটা নাই। অথবা এটা জ্ঞান থাকা দরকার। আমি এই বিষয়ে আরো গ্রামের লোকের সাথে কথাবার্তা কইতেছি, ইফতারি যে প্রচলনটা আছে এটা একবার তুলে দিতাম। এটা হলে ভালো হইব মনে করুন ইমাম সাহেব। অনেক গরিব মা বাপ আছে, এরা আর দিতে তোমার পারে মেয়ে না। যেখানে বিয়া দিছো, তোমার মেয়ে শ্বশুরও কইবাই শুক্রবারে মসজিদে থাকবার লেগে। ঠিক আছে, আমি ঠিক আছে? খবর দিব মনে। আসসালামু আলাইকুম। গেলাম।